আইপিএল মেগা অকশনকে সামনে রেখে দলগুলোর মালিকদের সাথে বৈঠক করেন জয় শাহ সহ অন্যান্য কর্তারা। বৈঠকের এক পর্যায়ে বিবাদে জড়ান শাহরুখ খান এবং নেস ওয়াদিয়া। একটি নিয়ম নিয়ে আলোচনার সময় প্রীতি জিন্তার সাবেক প্রেমিক পাঞ্জাব কিংসের মালিকের উপর রেগে যান বলিউডের কিং খান। বুধবার রাতে মুম্বাইয়ে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের সদর দফতরে আইপিএলের মালিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন বোর্ডের কর্তারা। বৈঠক চলার এক সময়ে বোর্ড সচিব জয় শাহ সহ অন্য কর্তাদের সামনেই বিবাদে জড়ান শাহরুখ এবং ওয়াদিয়া। একটি ক্রিকেট ওয়েবসাইট এই খবর প্রকাশ করেছে, যদিও এই বাদানুবাদের কথা অস্বীকার করেছেন ওয়াদিয়া। তবে এ নিয়ে শাহরুখের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বোর্ডের সঙ্গে আইপিএলের দলগুলির বৈঠকে নাইট রাইডার্স মালিক শাহরুখ নিজেই অংশ নেন। পাঞ্জাব কিংসের তরফ থেকে প্রতিনিধিত্ব করেন নেস ওয়াদিয়া। সেখানে মূলত আসন্ন মৌসুমের আগে অনুষ্ঠিত হতে যাওয়া মেগা নিলাম নিয়ে আলোচনা হয়। ক্রিকেট ওয়েবসাইটটির প্রতিবেদন অনুযায়ী মেগা নিলামের বিরুদ্ধে সরব হন শাহরুখ। এই নিলাম পুরোপুরি তুলে নেওয়ার প্রস্তাব দেন তিনি। পাশাপাশি ক্রিকেটার ধরে রাখার নীতি নিয়েও সরব ছিলেন তিনি। আরও বেশি ক্রিকেটার ধরে রাখার পক্ষে পরামর্শ দেন কিং খান, তবে তা মেনে নিতে পারেননি ওয়াদিয়া। তিনি বিরোধিতা করার পর দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এই ঘটনায় উপস্থিত থাকা বাকি কর্তারাও বিস্মিত হন। আইপিএলে প্রতি 3 বছর পর আয়োজিত হয় মেগা নিলাম। আগের নিয়ম অনুযায়ী একটি দল সর্বোচ্চ 4 জন ক্রিকেটার ধরে রাখতে পারে। একজনকে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে কিনতে পারে। দলগুলি সেরা 4 ক্রিকেটারকে রেখে বাকিদের ছেড়ে দেয়। অন্যদিকে মিনি নিলাম সাধারণত প্রতি বছর আয়োজন করা হয়। এই নিলামে দলগুলির ক্রিকেটার ছাড়ার ক্ষেত্রে বাধা ধরা কোনো নিয়ম নেই। যারা আগের মৌসুমে ভালো খেলতে পারেননি সাধারণত তাদেরই ছেড়ে দেয় দলগুলো। তবে দুই নিলামের মধ্যে মূল পার্থক্য হলো মিনি নিলামে ক্রিকেটারদের দাম বেশি উঠে। যেমন গতবারের মিনি নিলামে মিচেল স্টার্ক দাম পান 24.75 কোটি এবং ভেঙে দেন অতীতের সব নজির। শাহরুখের সাথে বিতণ্ডার ঘটনার কথা অস্বীকার করেন ওয়াদিয়া। বৈঠকের পর তিনি বলেন, আমি শাহরুখকে 25 বছরের বেশি চিনি। ওর সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। সবাই নিজেদের মতামত জানিয়েছেন, তার পক্ষে যুক্তি দিয়েছে। দিনের শেষে যারা এই প্রতিযোগিতার সঙ্গে যুক্ত আছেন তাদের মতামতই প্রাধান্য দিতে হয়। আশা রাখি বোর্ড যেটা ভালো মনে করবে সেটাই করবে। ওয়াদিয়ার সমর্থন না পেলেও শাহরুখ অবশ্য সমর্থন পেয়েছেন কাব্য মোরানের। সানরাইজার্স হায়দ্রাবাদ দলের মালকিন বলেন, বড় নিলাম তুলে নিয়ে প্রতি বছর ছোট নিলামের পক্ষে তিনি। এক ওয়েবসাইটে তিনি বলেন, একটা দল ঘরে তুলতে অনেক সময় লাগে, অনেক বিনিয়োগ দরকার হয়। তরুণ ক্রিকেটারদের পরিণত করে তুলতে সময় লাগে। 3 বছর অক্লান্ত পরিশ্রমের পর অভিষেক শর্মার মতো ক্রিকেটার ধারাবাহিক ভালো পারফর্ম করেন। বাকি দলগুলোরও এরকম অনেক উদাহরণ রয়েছে। জামান আশরাফ, টিম স্পোর্টস নিউজ।